দর্শক আসসালামু আলাইকুম, আমি জসিম। এই মুহূর্তে রয়েছি তিস্তার ডান তীরে, যেটি রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে অবস্থিত। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার পিছনে নদীর তীরে অবস্থিত কয়েকটি বাড়ি রয়েছে, যে বাড়ি কয়েকটি আজকে সন্ধ্যা নাগাদ অথবা আগামীকাল নাও থাকতে পারে এখানে। এমন দৃশ্য শুধু এই বিশ্বনাথে নয়, এমন দৃশ্য কাউনিয়া উপজেলার বেশ কয়েকটি চরে, চর গনাই, হয়বতখা, পাঞ্জরভাঙ্গা সহ আরও বেশ কয়েকটি চর রয়েছে যেখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে যে ভিটেমাটি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন স্থানীয় কৃষকরা, সেই সম্বলটুকু হারিয়ে তারা এখন দিশেহারার পথে। যদি আপনাদেরকে একটু পেছন দিকে আমি ঘুরে দেখাই, তো দৃশ্যটি আপনারা দেখতে পারবেন যে এখানে কি চিত্র রয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এইখানে গতদিনও, কয়েকদিন আগেও বেশ কয়েকটি বাড়িঘর ছিল, যেটি এখন বিলীনের পথে। আর যে কয়েকটি বাড়িঘর রয়েছে সেগুলো থাকবে কিনা সেটা বলা মুশকিল। স্থানীয় জনগণ এবং বাসিন্দারা অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ড যতটুকু কাজের এস্টিমেট রয়েছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ না করে এখান থেকে চলে গেছে, যার ফলে এখানে বেশ কিছু জায়গাতে ভাঙনের সৃষ্টি হয়েছে। যদি পানি উন্নয়ন বোর্ড এই কাজগুলো পরিকল্পিতভাবে করতে সক্ষম হতো, সেক্ষেত্রে এখানকার কিছুটা ভাঙন রোধ করা যেত বলে দাবি করছেন স্থানীয়রা। তো এ বিষয়ে আমরা একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো, তিনি তার অভিব্যক্তি তুলে ধরবেন। পানি উন্নয়ন বোর্ডের যে কি বিষয়ে তার অভিযোগগুলো একটু বলবেন। এখানে ভাই যে কাজ সরকার দিছে, ঠিক আছে, ঠিকাদাররা কিছু কাজের গাফিলতি করছে। গাফিলতি করার কারণে আমাদের এই ভাঙ্গনটা আরও বেশি হয়েছে। তারপরে মনে করেন আগে তো এখানে গভীর ছিল না, একটু কম গভীর ছিল। ভেগু দিয়ে খোঁড়ার পরে যে বস্তা ফেলাইতে হবে সেই বস্তা ওরা সঠিক মতো ফেলায় নাই। না ফেলানোর কারণে এই গভীর জায়গাটা আবার বালু দিয়ে পূরণ হইতেছে বা আমাদের এই বাড়িঘর ভাঙে যাইতেছে। ওনারা যদি ঠিক মতো কাজ করতো। স্থানীয় লোকের একটাই দাবি, সেটা হলো আমরা যে বাড়িঘর ভাঙে যেতেছে, সরকার যদি এদিকে খেয়াল করে বা বাড়িঘর যদি সরকার চাইলে কিন্তু অনেক কিছুই পারে ভাই, যে এই বাড়িগুলো যাতে আর না ভাঙে। কেননা এরা তো একেবারেই, আমরা কিন্তু নিঃস্ব। আমাদের ভাঙতে ভাঙতে আর আমাদের মনে হয় না যে আমরা বাড়িঘর ঘাড়ে তুলি। আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না সঠিক সময় মতো। আমাদের মনে করেন বেচা কেনা সঠিক সময় মতো করতে পারি না, এই যে বন্যার কারণে মনে করেন যে এখন বাজারে যাইতে পারবো না। ছেলে মেয়ে নিয়ে, গরু ছাগল নিয়ে খুব আমরা একটা অশান্তির মধ্যে থাকি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেক্ষেত্রে আপনাদের ভাঙন রোধে কতটুকু আশা জাগাবো, মানে কি মনে করতেছেন তিস্তা আপনারা? নদী যদি সরকার শাসন করে, ঠিক আছে, তিস্তা ব্রিজ থাকিয়া আপনার মনে করেন যে ঠুটা বাইগের পর্যন্ত যদি শাসন করে, তাহলে নদী নদী থাকবে। বাদ বাকি যে জমিগুলো থাকবে, যেমন এই যে নদী ভাঙার পরে দেখেন লাখ লাখ একর জমি মনে করেন পড়ে আছে, তখন কিন্তু আর এই জমিগুলো পড়ে থাকবে না, তখন এই জমিতে ফসল হবে। আমরা জনগণও শান্তিতে থাকবো, সরকারও তার কিছু অবদান পাবে। সরকার তো মনে করেন যে আমাদের টাকা দিয়ে তো সরকার চলে, জনগণের টাকা দিয়ে সরকার চলে। সরকার তো তার বাবার জমি বেচে তো আর মানুষকে চালায় না। তো আপনারা শুনছিলেন স্থানীয় বাসিন্দার কথা। তো আমরা চাবো অন্তর্বর্তীকালীন সরকার যে আগামী 26শে জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা কাজের যে বাস্তবায়ন শুরুর কথা বলেছিল, সেটা অতিরিক্ত দ্রুতই যেন বাস্তবায়ন করে। এক্ষেত্রে কিছুটা হলেও ভাঙন রোধ এবং এখানকার রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারের একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন স্থানীয়রা।